since the ceasefire agreed in April. Tehran said further U.S. military action. মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান দাবি করেছে তারা অঞ্চল জুড়ে একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সমন্বিত হামলা চালিয়েছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের জবাবে তারা জর্ডানে অবস্থিত মার্কিন আল আজরাক বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। Was triggered by an incident that remains the subject of competing claims. IRGC's দাবি অনুযায়ী এই হামলাগুলো ছিল প্রতিরক্ষামূলক ও প্রতিশোধমূলক পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাব হিসেবে পরিচালিত হয়। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই বাছাই করা সম্ভব হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। জর্ডান সরকারও নিশ্চিত করেছে আল আজরাক বিমান ঘাঁটির দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। এই ঘটনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেন, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার পেছনে ইরানের হাত রয়েছে। তবে তেহরান এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এবং এটিকে ভিত্তিহীন দাবি বলে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি অভিযোগ ও সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং ইরানের আঞ্চলিক প্রভাবকে কেন্দ্র করে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক মহল সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। Speaking on condition of anonymity, said there were ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।